আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দির রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যা শরীর থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে এরপরে কবর, কার কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগিচা হয়ে যাবে। বাবারে কত কবরের মধ্যে 1 বছর 2 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। দাদাজানের কেতাবের মধ্যে দেখলাম লাহোরে একটা কবর ভাঙ্গিয়া গেছে, এরপরে সেই কবরের মধ্যে যেই লাশটা ছিল এক ব্যক্তি বলতে আছে এই লাশটা আমার স্ত্রীর লাশ, আমার বিবির লাশ। বলে কি আপনার বিবি এত কি আমল করছে তার লাশ এরকম তাজা? বলে আমার বিবি খুবই খারাপ ছিল, পতিতা আবৃত্তি করিয়া বেড়াইতো, আমি তাকে বিবাহ করছি, দিনের বোঝ তার মধ্যে চলে আসছে, এখন মাওলার কাছে এত ভাবে তওবা করছে, মাওলা রে যদি মাপ নাই করো, আমার তো উপায় হবে না। আল্লাহ সারাদিন কান্নাকাটি করতো, আমার কি উপায়, আমি কি করবো, আমার কি উপায় হবে? আমার খ্যাতমতে ব্যস্ত থাকতো, যখন রাত্রে খ্যাতমত শেষ হয়ে যাইত আমি ঘুমায়া পড়তাম, সে আর ঘুমাইতো না, তাহাজ্জুদ দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বুক বসে বলতো মাওলার আমার কি উপায়, আমার কি উপায় হবে? এরকম কাঁদতে কাঁদতে ফজর পর্যন্ত কাঁদতেই থাকতো, ফজর নামাজ আদায় করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করছে, আজকে তাকে এই নেয়ামত দান করছে। আল্লাহ 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 তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, তিনি বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আবু সালাবা রাদিয়াল্লাহু আনসারীর সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রেখে তিনি তবুকের যুদ্ধ চলে গেলেন। তিনি তার বাসার খেদমত করতে আসে, পানি দেয়, লাকড়ি দেয়, খেদমত করে। হঠাৎ একদিন শয়তান বলছে দেখো পর্দার মধ্যে কে। যখনই সালাবা রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন, দেখেন তার স্ত্রী খুবই সুন্দরী, আকর্ষণীয়। তখন তিনি তাকে স্পর্শ করলেন, অমনি তার স্ত্রী বললেন তুমি কি তোমার ভাইয়ের হেরেমের ইজ্জত রক্ষা করতে পারো না? এই কথা বলার সাথে সাথে তার মধ্যে হুট চলে আসছে, আমি কি করলাম, আহারে আমি কি করলাম, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি যে ধ্বংস, আমার ধ্বংস হোক। এই কথা বলতে বলতে পাহাড়ের দিকে চলিয়া গেছে, আর সারাদিন কান্দে আর বলে হায় আফসোস, আমার ধ্বংস, আমি কি করলাম, আমার কি উপায় হবে? যখন তবুকের যুদ্ধ থেকে ফিরে আসছে, সবাই সবার সাথে দেখা করার জন্য আসে, কিন্তু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃ ভাই তার সাথে দেখা করার জন্য আসে না। সে কোথায় গেল? বাড়তি গিয়া বলছে আমার ভাই সালাবা কোথায়? বলে সে তো গুনার সাগরে নিজেকে ডুবাইয়া ফেলাইছে। এরপর আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ে গিয়া তাকে বলতেছে ভাই চলো, আল্লাহ রসুলের কাছে চলো। না আমি তার কাছে যেতে পারবো না, আমার কি আফসোস, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, কি করলাম?
চেহারা উন্মোচন করে না। এরপর সে বলছে হ্যাঁ আমি যাইতে পারি, কিন্তু একজন গোলামকে যেরকম পালায়ন করে গোলামকে হাতের মধ্যে রশি লাগাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া যেরকম মালিকের কাছে নিয়ে যায়, তুমি যদি আমার হাতের মধ্যে রশি লাগাই আমার নবীর কাছে নিয়ে যাইতে পারো তাহলে আমি তোমার সাথে যাব। তাই করা হইল। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে, তার মেয়ে ছিল খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসিয়া বলেন চলেন আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার কাছে তোমার মাফের কোনো সুযোগ নাই, আমি তোমাকে মাফ করতে পারবো না, তুমি এখান থেকে চলিয়া যাও, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিছ। তারপরে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছেন। গিয়া বলতে আছে আমার বাবা তো অন্যায় করিয়া ফেলাইছে, তার কি মাফের কোনো সুযোগ আছে নাকি? বলে আমার কাছে মাফের কোনো সুযোগ নাই, আমার মন চায় আমি উঠিয়া তোমার চুলকে ছিঁড়িয়া ফেলাই, আমার কাছ থেকে বের হয়ে যাও। এরপরে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন, আমার বাবার কিন্তু মাফের কোনো সুযোগ আছে, কারণ আমার কাছে মাফের কোনো সুযোগ নাই, এখান থেকে চলিয়া যাও। এরপরে সাহাবা রাদিয়াল্লাহু বলতে আছেন হয়তো তারা আমাকে নিরাশ করছে, কিন্তু আমার নবী আমাকে নিরাশ করবে না, চলো আমরা তার কাছে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে তিনি বললেন তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিছো, আমার কাছে মাপের কোনো সুযোগ নাই, এখান থেকে বের হয়ে যাও। এরপরে তিনি জঙ্গলে চলিয়া গেলেন, পাহাড়ে চলিয়া গেলেন, গিয়ে বলছে মাওলা রে আবু বকরের কাছে গেছে, সে আমাকে মাফ করে না, ওমর আমাকে মারতে চাইছে মাফ করে না, আলীও আমাকে মাফ করে নাই, ক্ষমা করে নাই, তোমার নবী আমাকে নিরাশ করিয়া বলাইছে। এখন আমার কি উপায় হবে? এখন কান্দে, মাওলার কাছে সিজদা করিয়া কান্দে আর বলে হ্যাঁ আফসোস হয় আমার ধ্বংস, আমার কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন যাও জিবরাইল আমার নবীর কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো আসমানকে সৃষ্টি করছে, জমিনকে সৃষ্টি করছে। জিবরাইল আলাইহিস সালাতু আসিয়া বলছে আল্লাহ আপনাকে সালাম জানাইছে এবং প্রশ্ন করছে জমিন কে সৃষ্টি করছে, আসমান কে সৃষ্টি করছে, কুল মাখলুকাত কে সৃষ্টি করছে? বলে সবই তো আল্লাহ সৃষ্টি করছে, আমাকে আমার মাওলা সৃষ্টি করছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে মাওলা সব কিছু সৃষ্টি করছে, সে বলছে সাহাবাকে তিনি মাফ করিয়া দিয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ জানাবার জন্য বলেন কে আসো, সাহাবাকে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ালেন, বলে আমরা যাব, বলেন না তোমরা যাও না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু বললেন আমরা যাব না, তো তোমরা দুইজনে যাও। যখন সাহাবা রাদিয়াল্লাহু খুঁজতে গেছেন এক রাখালের সাথে দেখা, বলে এক ব্যক্তিকে নবীর সাহাবী কি তোমরা কি দেখছো নাকি? বলে ওই যে জেলখানার থেকে জাহান্নাম থেকে হারাইয়া আসছে তাকে তোমরা খোঁজ করতে আসো, তোমরা কি জাহান্নাম থেকে পালায়নকারীকে খুঁজতে আসো? বলে হ্যাঁ তাকেই খুঁজতে আসি। বলে অপেক্ষা করো, সন্ধ্যা হওয়ার পরে ওই গাছের নিচে সে আসবে, আসিয়া সারা রাত কান্নাকাটি করে আর আল্লাহর কাছে মাপ চায় মাওলা আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন। যখনই সন্ধ্যা হয়ে গেছে অমনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, হাসিয়া সিজদা করে কাঁদতে বলে মাওলা রে আমার কি উপায়, আমার কি উপায় হবে? হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গিয়া বললেন ভাই তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমাকে মাফ করিয়া দিয়েছে।
উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, আমার প্রিয় ব্যক্তি নবী আলাইহিস সালাম কেমন আছে সেই খবর আমাকে আগে জানাও। আমার নবীর গুসা হয় না, নবীর দুয়ার থেকে বের করে দিছে, কিন্তু আমার নবীর মোহাম্মত তাদের কমে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু ফরমান, যখন আমরা তাকে নিয়ে আসছি তখন মুয়াজ্জিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিতেছিলেন। আমরা পিছনের কাতারে দাঁড়াইলাম। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে পড়লেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই আয়াত পড়ার সাথে সাথে সাহাবারা চিল্লান মারি উঠছে। দুনিয়ার প্রাচার্য তোমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইলো, এই আয়াত শোনার সাথে সাহাবারা রাদিয়াল্লাহু চিল্লান মারছেন। যখনই দ্বিতীয় আয়াত পড়ে হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাহাবারা রাদিয়াল্লাহু চিল্লান দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর দুনিয়ার মধ্যে নাই। সালাম বিরা বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, তার চেহারার মধ্যে পানি ছিটকা দাও, পানি মারো। কল ইয়া নবী আল্লাহ, সে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর মধ্যেই তার মেয়ে আসছে, খামসা রাদিয়াল্লাহু আসছে। কল ইয়া নবী আল্লাহ, আমার কি উপায়, আমার বাবার অবস্থাটা কি? কলে তাকে মসজিদের মধ্যে নিয়ে যাও, গিয়া দেখে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তখন তিনি বললেন, আপনার পরে আমার দুনিয়ার মধ্যে আর কেউ বাকি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, ভাই নাই, কেউ নাই। আপনি আমার বাবা ছিলেন, আজকে আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে খামসা, তুমি কি চাও আমি তোমার বাবা হব এবং ফাতেমা তোমার বোন হবে, এটাকে তুমি চাও? কলিয়া নবী আল্লাহ, আমি চাই এবং আমি এতে সন্তুষ্ট। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দাফন করার জন্য কবরের দিকে রওনা করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের উপরে আঙ্গুলের ভর দিয়া দিয়া চলতেছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি কেন পায়ের আঙ্গুলের ভর দিয়া চলতে আছেন? বলে, সালাবার জানাজায় এত ফেরেশতারা আসছে, আমি ঠিক মতো পাড়া দিতে পারি না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবা রে। চরমনাইতে আসছো, তওবা না করিয়া কেউ এখান থেকে যাইও না। যদি তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো। আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত মেহেরবান মাওলা, আমার মাওলা পাক রব্বুল জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাপ নিয়ে কবরে যাইতে পারে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশের নিচে জায়গা দিয়া দিবে। ফি উজুহিবিন নূর, নূর চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। হাউজে কাউসারের পানি পান করতে পারবা। পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর খোদা না কাস্তা মাওলাকে রাজি খুশি না করি আমার মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাশের হাঁটি আর এক পাশে লাগায় বলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার দাদা সাহেব রহমাতুল্লাহ একটা ঘটনা তার কিতাবের মধ্যে লেখছেন।
যে দক্ষিণ অঞ্চলে সফরে যাওয়ার পরে দাদাজান রহমাতুল্লাহর কাছে একদল লোক আসিয়া বলতেছে, হুজুর কিছুদিন আগে এক ব্যক্তি এই কবরের মধ্যে, কিছুদিন আগে এক ব্যক্তি মারা গেছে, তাকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে, কিন্তু এই কবরের পাশে যে গরু, এই গরু ঘরের মধ্যে যে গরুগুলি আছে, দাফন করার কিছুক্ষণ পরে রাত্র যখন গরুগুলি হাম্বা কইয়া চিল্লাইয়া ঘরের থেকে চলিয়া গেছে, কিছু গরু গড়ে ছিড়িয়া চলিয়া গেছে, আর কিছু গরু দড়ি ছিঁড়তে পারে না, জিভরা বের হয়ে গেছে, সেরার জন্য এত চেষ্টা করছে। দাদাজান রহমাতুল্লাহ বলেন, কবরটা কার? বলে, হুজুর এই ব্যক্তি নামাজ পড়তো না, ঢোল তবলা নিয়ে সব সময় ব্যস্ত থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দাদাজান রহমাতুল্লাহ একটা ঘটনা বয়ান করে, ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক মারা যাওয়ার পরে আমার দাদাজান রহমাতুল্লাহের বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব বয়ান করে, বলে বিআই সাহেব তাকে দাফন করার পরে আমরা সবাই ঘরে চলে আসলাম। এর মধ্যে তার ছেলে বলতে আছে 1000 টাকাটা চেক পড়িয়া গেছে। সবাই পরামর্শ করে চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, এই মাত্রই তো আমরা দাফন করলাম, আমরা কবর খনন করিয়া চেকটাকে নিয়ে আসি। বলে বিআই সাহেব আমিও তাদের সাথে কবরের কাছে গেলাম। আস্তে আস্তে যখন কবরের উপর থেকে মাটি উঠানো শুরু করছি, হঠাৎ কবরের থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। উপস্থিত লোক চিন্তা করছে এগুলি কিছু না, মনে হয় গ্যাস ফরম করছে, অন্য কিছু হয়েছে। বলে বিআই সাহেব আস্তে আস্তে যখন কবরের থেকে মাটি উঠানো হয়ে গেল, যখন আস্তে আস্তে বাঁশ উঠানো শুরু করলাম, হঠাৎ কবরের দিকে তাকায় দেখি ব্যক্তির জিভটা টানিয়া নাভি সাগরে ঝুলাইয়া ফেলাইছে। মাথার উপর থেকে বুক পর্যন্ত কাপড় নামাইয়া ফেলাইছে, চেহারা শুয়ারের সুরত হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া সমস্ত মানুষ চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। আল্লাহ, বেআই সাহেব 15-20 দিনের মতো খানা মুখে যায় না। বাবারে যারা চোর বলাইতে আসছো, আসলে আমাদের ইমানের মজবুতি খুবই কম। অথচ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত আছে, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান ফাযাকারা ফিতনাতাল কবরিল্লাতী ইয়াফতাতিনু ফীহাল মারু ফালাম্মা যাকারা যালিক দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করা শুরু করলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এরকম হায়বাত কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর রওয়ায়াতের মধ্যে আছে, রাবি বলতে আছে যে এত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা বলছেন আমি আর শুনতে পাইলাম না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন কবরের বয়ান শোনার পরে এত কান্নাকাটি করতেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আজকে তুমি এবং আমি কবরের বয়ান শোনার পরে চোখে পানি নাই, বরং কবরের বয়ান শুনিয়া চিল্লাচিল্লি করলে মানুষ তার দিকে তাকাইয়া থাকে, এই ব্যক্তি চিল্লায় কেন? বাবারে, তুমি বুখারী উল্টে দেখো, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান,
এই শব্দ আসছে, এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করছে, কোনো আওয়াজ নবী শোনা যাইতো না। বাবারা, তোমার আমার কবরের কোনো চিন্তা নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এক ইহুদি, দুইটা ইহুদি মহিলা আসি আমাকে বলতে আছে যে কবরের মধ্যে আযাব হবে। আমি বিশ্বাস করলাম না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ওই ইহুদি মহিলা বলছে কবরে নাকি আযাব হবে। নবী বললেন, হ্যাঁ কথা সত্য, কবরের মধ্যে আযাব হবে। আম্মা জান আয়েশা বলছে, এরপরে নবী আলাইহিস সালাতু প্রতি নামাজের পরে কবরের আযাব থেকে পানা চাইতেন, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে এত বেশি কান্নাকাটি করতেন, তার দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তারপরে পানি পড়তো। সাথীরা বলছে, আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? আপনি জাহান্নামের বয়ান শুনলে তো এত কান্নাকাটি করেন না। তখন তিনি জবাব দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আখিরাতের যতগুলি ঘাটির মধ্যে প্রথম ঘাটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান। বাবারে, কিয়ামতের ময়দান কত মারাত্মক। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত কঠিন জায়গা হবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক হাত সোয়াত মাথার উপরে সূর্যের বুর করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক ডাক দেবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফান মানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম হয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানে টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতরাইতে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করি। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাই সিনার মধ্যে হেদায়েত ঢুকাইয়া দে, সবার কলমের মধ্যে হেদায়েত ঢুকাইয়া দাও। আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে দিকে চলিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান বাবা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোসে এত নামাজ কাজা আমি যদি না দেখতাম, এত রোজা কাজার গুনাহ, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গীবাতের গুনাহ, এত হারামের গুনাহ, এত ওয়াদা খেলাফের গুনাহ, এত ধোঁকাবাজির গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম, কবর যদি আমার শেষ ঠিকানা হইয়া যাইত, যদি কিয়ামতে আমাকে উঠতে না হইতো,
নাফরমান হাত চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত চাবাইয়া সব ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে। বলবে আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার জমি আমাকে কোনো উপকার করতে পারলো না, যেই টাকার জন্য জীবন ধ্বংস করিয়া ফেলাইলাম, কোথায় আমার টাকা, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি, কোথায় আমার সম্মান, কোথায় আমার ইজ্জত। এবার আল্লাহ বলে খুজু ফাগুল্লুহু, এ ফেসের নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। আল্লাহ তুই মাফ করিয়া দাও। অমনি জাহান্নামের ফেরেশতারা আল্লাহ 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকাল নিয়ে আসিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, এইভাবে জাহান্নামীদের হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে 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 জাহান্নাম। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। করাইয়া কাউকে ডাক দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে, মাফ করে দে গো মাওলা, মাফ করে দে। ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে। আল্লাহ খোদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? মালিক রে, মালিক রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ যত মানুষ দোয়া চাইছে, জানি না কে কিসের জন্য দোয়া চাইছে, প্রত্যেকের নেক মকসুদ তুই পূর্ণ করে দাও। যারা অসুস্থ যে পরিপূর্ণ শেফা কামেলা হাজেরা নসিব করো। যারা মিথ্যা মামলা আছে, মিথ্যা মামলার থেকে হেফাজত করো। যারা ঋণগ্রস্তের ঋণ থেকে হেফাজত করো। আসমানে গজব, জমিনে গজব থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আমার দুলাভাই আজকে দুনিয়ার মধ্যে নাই, আমাদের অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে নাই। অনেক মুজাহিদরা আমাদের সাথে ছিল, তাদেরকে আজকে দেখি না।